একদিকে মিছিলে যেমন মন্ত্রী, বিধায়ক, সাংসদ, তৃণমূল কর্মী সমর্থকরা হাঁটছেন, অন্যদিকে রাস্তার দুধারে প্রচুর মহিলা সমর্থক, তাদেরও ভিড় চোখে পড়ার মতো। মহিলারা, শুধুমাত্র যে মহিলারা তা নয়, কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, পড়ুয়ারা রয়েছে, তারাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের কলেজে আমন্ত্রণও জানান এই মিছিল থেকেই। সরাসরি এই মুহূর্তে রাসবিহারীতে মিছিল এগোচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল পৌঁছে যাবে হাজরা মোড়ে। যে হাজরা মোড় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের অনেকটা ইতিহাস বহন করে, আর সেই হাজরা মোড়ে আর কিছুক্ষণ সময় লাগবে। কতক্ষণ সময় লাগতে পারে আর তাৎপর্য আরও একটু জানবো বিস্তারিত। আমার সঙ্গে আবির, আমাদের প্রতি মুহূর্তে আপডেট তুলে ধরছে আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখুন, মিনিট 10 সময়ের মধ্যে হাজরাতে মিছিল পৌঁছে যাবে। এই মুহূর্তে রাসবিহারী মোড় ক্রস করে ধীরে ধীরে মিছিল এগোচ্ছে এসপি মুখার্জি রোড ধরে, এবং তারপরে সভাতে বক্তব্য রাখবেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার 5টার কিছুটা সময় আগে তার বক্তব্য রাখার কথা রয়েছে। দেখো, হাজরা মোড়ের সঙ্গে অবশ্যই তৃণমূল কংগ্রেসের অনেক রাজনৈতিক যোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক রাজনৈতিক আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন কাহিনীতেও হাজরা মোড়ের বারবার বিভিন্ন সময় উল্লেখ করেছেন, এবং বিরোধী নেত্রী থাকাকালীনও বিভিন্ন সময় আমরা দেখেছি একাধিক যে রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেসের হয়েছে তা হাজরা মোড় কেন্দ্রিক হয়েছে। এবং এখনও যদি কোনো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো বৃহত্তর ক্ষেত্রে মিছিলের ডাক দেওয়া হয়, সভা সমাবেশে ডাক দেওয়া হয়, কলকাতার মধ্যেই একটি নির্দিষ্ট জায়গা যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বিভিন্ন ধরনের প্রতিবাদ সংগঠিত করা হয়। ফলে সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই এই হাজরা মোড় রাজনৈতিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের কাছে উল্লেখযোগ্য। কিন্তু আরও একটা বিষয়ে উল্লেখযোগ্য, তুমি যদি দেখো, তার কারণ হচ্ছে যে ভবানীপুর যে বিধানসভা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা, যে বিধানসভা কেন্দ্রের এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি দলের বিএলএদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করেছিলেন, যে বিধানসভা কেন্দ্রিক যে রিপোর্ট, সেই রিপোর্ট পাওয়ার পর তিনি নেতাজি ইন্ডোরে তিনি একটি সভা করেছিলেন। সেখানে পার্শ্ববর্তী বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যারা বিএলএ রয়েছেন তাদেরকে সেখানে ডেকে পাঠানো হয়েছিল। এবং এমন একটি বিধানসভা, যে বিধানসভাকে এবার বিজেপি বারবার ধরে তাদের প্রচারের ক্ষেত্রে ব্যবহার করছে, তারা চ্যালেঞ্জ করছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যদি তার এই মিছিল করে গিয়ে সেখানে জমায়েত হয়ে সভা করেন, তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের যে শক্তি প্রদর্শনের যে জায়গাতে তারা সেটা দেখাবেন। কিছুক্ষণ আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল পোস্টে কিছুক্ষণ আগে অভিষেকের তাহেরপুরের সভার ছবি পোস্ট করা হয়েছে, এবং সেখানে গতকাল অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছেন সেই শব্দবন্ধকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এজেন্সির অতি সক্রিয়তার বিষয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে এক এবং একমাত্র হিসাবে যে টার্গেট তারা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে করছেন রাজনৈতিকভাবে, সেই বার্তা বারবার ধরে পরিষ্কার হচ্ছে। এবং যে সমস্ত সভাগুলোতে, যে সমস্ত মিছিলগুলোতে বেশি সংখ্যক জমায়েত হচ্ছে, যেটা মনে করছে যে তৃণমূল মানুষের কাছে প্রচারে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, সেই জায়গাকেই, সেই ছবিগুলোকে যারা বারবার ধরে ব্যবহার করে পাল্টা তৃণমূল কংগ্রেস বিজেপিকে আক্রমণের রাস্তায় গেছে। এখানে প্রচুর জমায়েত এই মুহূর্তে হয়ে রয়েছে কালীঘাটের কাছে, রাস্তার দুধারে, কালীঘাট ট্রাম ডিপোর ঠিক উল্টো দিকে, এবং রাস্তাতেও মিছিলের কারণে আলো দিয়ে সাজানো আছে। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা সময় দাঁড়িয়ে জনসংযোগ করবেন, এমনটাই মনে করা হচ্ছে। বেশ, আইপ্যাকে ইডি তল্লাশির রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আপনাদের দেখাচ্ছি প্রতি মুহূর্তের আপডেট। নিউজ 18 বাংলায় ভোট কৌশল চুরির অভিযোগ গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় রাজপথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রীর মিছিল যাদবপুর 8B থেকে শুরু হয়েছে এবং পথে পথ চেনাবে এমনটাই বার্তা দিয়েছেন। এবং আজকে হাজরা মোড়ে যে মিছিল শেষ করবেন যেখানে, এবং সেই হাজরা মোড় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, কি সুর বেঁধে দেন সাধারণ মানুষের জন্য, তাদের কর্মী সমর্থকদের জন্য, অবশ্যই সেদিকে নজর রয়েছে। এবং এই মুহূর্তে যেমনটা আপনাদের শুরু থেকেই বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন হাজার হাজার কর্মী সমর্থক, সাংসদ, বিধায়করা মিছিলে হাঁটছেন, তেমনি প্রতিবাদ মিছিলে হাঁটার পাশাপাশি রাস্তার দুধারের যে ছবিটা, সেই ছবিটাও তাৎপর্যপূর্ণ, কারণ প্রচুর মানুষ, শয়ে শয়ে মানুষ তারা ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য।
প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলায় সরাসরি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, আরো এক প্রতিনিধি। সোমরাজ, সোমরাজ তোমার কথা স্পষ্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হাঁটছেন, কখনো জনসংযোগ করছেন সাধারণ মানুষের সঙ্গে, হাত নেড়ে কখনো হাত জোর করে শুভেচ্ছা বিনিময় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ কর্মসূচি গতকালই নির্দেশ দিয়েছিলেন যে বিকেল 4টায় প্রতি জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার জন্য। আমরা দেখলাম যে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন নিজে নামবেন প্রতিবাদে রাজপথে। আজ প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল, প্রতিবাদ মিছিল, আর সেই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে পৌঁছেছে কালীঘাট। আর কিছু সময়, মিনিট 10 মিনিটের মধ্যে হয়তো তিনি পৌঁছে যাবেন এবং এই মিছিল পৌঁছে যাবে হাজরা মোড়ে। হাজরা মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন। অবশ্যই সেদিকে নজর থাকবে। প্রতি মুহূর্তের আপডেট আমরা নিউজ 18 বাংলায় তুলে ধরবো। আইপ্যাকে ইডি তল্লাশি এবং এই 26-এর নির্বাচন, আর মাস তিনেক বাকি 26-এর ভোট, বিধানসভা ভোটের আগে কেন্দ্র এজেন্সির অতি সক্রিয়তা। আর এই অতি সক্রিয়তা নিয়ে পুরনো মেজাজে আমরা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, যেখানে আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছিলেন এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তিনি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের অফিসে প্রায় 4 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। প্রতীক জৈন আসা পর্যন্ত তিনি সেখানেই থাকেন। তারপর সেখান থেকে তিনি পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেখানে যান এবং গতকালের যে পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম 26-এর নির্বাচনের আগে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যে আইপ্যাকে ইডি তল্লাশি, কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, তার প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ প্রতিবাদে রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।